তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর ২০২৬ সালের এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়ে গেল। দুটো লিস্ট প্রকাশিত হয়েছে, একটা লিস্ট যাদের নাম যোগ হয়েছে এবং আরও একটা লিস্ট যাদের নাম বাদ হয়েছে। কিন্তু যখনই আপনারা আপনাদের বুথের লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন তখনই কিন্তু এরকম লেখা আসছে, নো অ্যাডজুডিকেশন পার্টেনিক টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। তো এই লেখাটার মানে কি? এই লেখাটা কেন দেখাচ্ছে? এই লেখাটার মানে আপনার নাম কি বাতিল হয়ে গেল নাকি অন্য কিছু, আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, এবং যাদের যাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই লেখাটা কেন দেখাচ্ছে সেটা আমরা জানবো, তবে তার আগে আপনাদের দেখিয়ে দিব আপনাদের এলাকার বা আপনাদের বুথের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, অর্থাৎ যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। তো এর জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন, এবং ব্রাউজারে আসার পর আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, দেখাবো আপনাদেরকে CEO westbengal.wb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলেই সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর নিচের দিকে দেখবেন লেটেস্ট নিউজ বলে স্ক্রল হচ্ছে, দেখবেন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ 28/2/2026 যে লিস্ট প্রকাশিত হয়েছিল তার সাপ্লিমেন্টারি লিস্ট, পাশাপাশি ডিলিশন লিস্ট, অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে তাদের লিস্টও দেওয়া হয়েছে। তো দুটো লিস্ট দেওয়া হয়েছে, একটা যাদের নাম যোগ হচ্ছে, একটা যাদের নাম বাদ যাচ্ছে, দুই ধরনের লিস্ট। কিন্তু যখন আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন voters.eci.gov.in ডাউনলোড বলে আরও একটা ওয়েবসাইট খুলে যাবে। এখানে আসার পর আপনাদেরকে এই যে রোল টাইপ এখানে সিলেক্ট করতে হবে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এটা সিলেক্ট করবেন। তারপর আপনাদের জেলার নামটা সিলেক্ট করবেন, এবং জেলার নামটা সিলেক্ট করার পর আপনাদের আমি দেখাবো যে জেলার নামটা সিলেক্ট করবেন। তারপর আপনাদের বিধানসভার নামটা সিলেক্ট করবেন, এখান থেকে যে বিধানসভার আপনি লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই বিধানসভাটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার বুথের নামটা সিলেক্ট করবেন, যে বুথের আপনি লিস্ট দেখতে চাইছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করার পর ওপরে যে ক্যাপচাটা থাকবে, এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা এখানে লিখে দেবেন। ক্যাপচা লেখার পর ডাউনলোড করবেন, এবং তারপরে দেখবেন এখানে ডাউনলোড প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে, এবং যখনই ডাউনলোড হয়ে যাবে তখনই সেটাকে ওপেন করবেন। ওপেন করলে এবার আপনাদের দেখাবো যে ম্যাক্সিমাম কিন্তু এলাকার বুথের দেখাচ্ছে যে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট। এই কথাটার মানে কি? এই কথাটি কেন দেখাচ্ছে? তো নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM এই কথাটার মানে আপনার নির্দিষ্ট পার্ট বা বুথের তথ্যগুলো বিকেল 5টা পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি বা চূড়ান্তভাবে কিন্তু আপলোড করা হয়নি। পরবর্তী সময়ে যখনই নতুন লিস্ট আসবে, অর্থাৎ শুক্রবার দিন যখন নতুন লিস্ট আসবে তখন কিন্তু আপনাদের আপডেট আসতে পারে। এখনও পর্যন্ত যে আপডেট 23 তারিখ পর্যন্ত আপনাদের পার্টের বা আপনাদের বুথের নিষ্পত্তি করা হয়নি, সেই লিস্টগুলো এখনও পর্যন্ত বিচারপতিদের কাছেই রয়েছে। বিচারপতিরা এখনও পর্যন্ত সেটা আপডেট করেনি বা আপলোড করেনি, সেই কারণে কিন্তু আপনাদের এই অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট এই কথাটা লেখা দেখাচ্ছে। কিন্তু এই কথাটার মানে এই নয় যে আপনার নামটি বাতিল করা হলো, আপনার নাম কেটে দেওয়া হয়েছে, এটা নয়। এটার মানে হচ্ছে আপনার এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, আপনারা এখনও পর্যন্ত নো অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থান রয়েছেন। পরবর্তীকালে যখনই আপনাদের নিষ্পত্তি হয়ে যাবে তখন সেই লিস্ট আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। পাশাপাশি দেখে নেব ডিলিটেড এবং সাপ্লিমেন্টারি লিস্টগুলো কেমন দেখতে, সেটা আপনাদের আমি একটা দেখিয়ে দেবো। তো দেখুন এখান থেকে যেটা আমরা সিলেক্ট করছি, উত্তরবঙ্গের জেলাগুলো সিলেক্ট করছি। উত্তরবঙ্গের জেলাগুলো মোটামুটি অনেকটাই কিন্তু সলভ হয়ে গেছে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই লিস্টটা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের আমি একটা জাস্ট দেখাবো, এই যে আমি 1 নম্বরটা সিলেক্ট করছি এবং তারপর আমি ক্যাপচাটা দিয়ে দিব, দিয়ে ডাউনলোডের উপর ক্লিক করছি। তো আমরা ওপেন করে নিলাম। ওপেন করলেই কিন্তু আপনাদের লিস্টটা দেখবেন চলে আসবে এখানে। তো দেখতে পাচ্ছেন যেটা লেখা রয়েছে লিস্টে, বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে, অর্থাৎ ডিলিটেড লিস্টে কিন্তু আমরা এখানে ডাউনলোড করেছি, এবং বিচারপতিদের রায়ের পর এই নামগুলো বাদ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এখানে যেটা লেখা রয়েছে WPC নম্বর 1089/2025 ও অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/2026 তারিখের বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/2026 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর বিয়োজিত তালিকা হিসেবে প্রকাশিত হলো। উক্ত বিয়োজিত তালিকায় বিয়োজন সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক 20/3/2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী
নির্ধারিত অ্যাপিলেট ট্রাইব্যুনালের নিকট আবেদন করতে পারেন। তো যাদের নাম ডিলিট হয়ে যাবে তারা কিন্তু তাদের ডিএম অফিসে গিয়ে বা এইচডি অফিসে গিয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনালে গিয়ে আবেদন কিন্তু জানাতে পারে যে কেন তাদের নামটি ডিলিট করা হলো। তো এইভাবে কিন্তু আপনাদের যাদের নাম ডিলিট হচ্ছে তাদের নামগুলো দেখতে পারবেন, পাশাপাশি যাদের নাম অ্যাডিশন করা হচ্ছে সেই নামটাও দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এই যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি এটা সিলেক্ট করে তারপর আপনাদের ডিটেলসগুলো দিবেন, দিয়ে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাডিশন অর্থাৎ যাদের নাম যোগ হবে সেই লিস্টটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি সবারই সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই জানতে পারে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM এই কথাটার মানে কি। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।